একটা তিনি বলেছেন যে ভালো আইনজীবী হওয়ার জন্য বিনয়ী হতে হবে। কামরুল ইসলাম সিদ্দিকী স্যার বলেছেন আমাদের পেশার সাথে একটা শব্দ জড়িত, লার্নেড বা বিজ্ঞ। আর আমরা যখন পিটিশন লিখি বা কোর্টে সাবমিশন দেই একটা শব্দ ব্যবহার করি, হাম্বল। হাম্বল পিটিশন, এটা কিন্তু কোনো পেশার মানুষ এই হাম্বল শব্দটা ব্যবহার করে না। আমরাও কিন্তু করে দাঁড়ায় বলে মাই লর্ড দিস ইজ মাই হাম্বল সাবমিশন, তাই না? আর উনি বলেছেন পরিশ্রমের কথা। একটা গল্প শুনেছিলাম, একজন আত্মীয় তার এক আইনজীবী, ব্যস্ত এবং ভালো আইনজীবী, তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার ছেলেটা কতটুকু হয়েছে? তিনি বলেছিলেন এতটুকু। কেন বলেছিলেন জানেন? কারণ তিনি যখন চেম্বার থেকে বাসায় ফিরেন তখন দেখেন যে বাচ্চা ঘুমিয়ে আছে, আর তিনি যখন ঘুমে থাকেন তখন ভোরবেলা বাচ্চা স্কুলে চলে যায়। তো তিনি বাচ্চাকে দাঁড়ানো অবস্থায় দেখেন না, কারণ এইভাবে তিনি সেজন্য বলতে পারেন নাই। সেজন্য বলেছেন এতটুকু হয়েছে, বিছনার মধ্যে যেভাবে শুয়ে থাকে। তো এটা হলো আমাদের পেশা, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কারণ পরিশ্রম করতেই হবে। এই যে আমাদের সভাপতি, আজকের সভার সভাপতি জনাব মাহবুবউদ্দিন খোকন, মাহবুবউদ্দিন খোকন, তিনি ব্রাজিলের সাপোর্টার। যেদিন ব্রাজিলের খেলা হয়েছে সেদিন তিনি সারা রাত্রি ঘুমান নাই, আবার সকালে এক কাপ চা খেয়ে কোর্টে চলে আসেন। সারাদিন তিনি কখনোই ঘুমান নাই, তার ভিতরে কোনোদিন ঝিমুনিও দেখি নাই। আবার রাতে গিয়ে 2টা-3টা পর্যন্ত তিনি চেম্বার করেন। এটা পরিশ্রমের ফসল। আজকে তিনি সফল। যে যত পরিশ্রম করবেন তে তত সফল পাবেন, আর পরিবারের কাছে, বাচ্চাদের কাছে, স্ত্রীর কাছে তত বেশি বকাঝকা খাবেন। যাই হোক, সেটাকে মেনে নিয়েই করতে হবে। তো আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিচারপতি হিসাবেও যিনি অনেক গুরুত্বপূর্ণ মামলার ইতিমধ্যে রায় দিয়ে নজির সৃষ্টি করেছেন, মাননীয় বিচারপতি জনাব জাকির হোসেন স্যারকে অশেষ ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগে বারের সম্পাদক হিসাবে আপনাদের কাছে খুঁটিনাটি দিয়ে একটি কথা। 1 নম্বর কথা, এ বার তো আমাদের, বারের পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। সবাই মনে মনে একটা শপথ করেন যে ময়লা টিস্যু হোক বা কোনো যাই কিছু হোক, যেখানে সেখানে আমরা ফেলবো না, নির্দিষ্ট স্থানে ডাস্টবিনেই ফেলবো। এইটা একটু মনে মনে সবাই কি শপথ করা যাবে না? সকলে মিলে যদি সহযোগিতা করি তাহলে বারটা পরিচ্ছন্ন থাকবে। তাই এই বারকে, এই আদালত অঙ্গনকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। এছাড়া কয়েকটি কথা আমরা সব সময় বলি, সিনিয়রদের মানতে হবে। ম্যানশন লাইনে গিয়ে দেখবেন সামনে সিনিয়ররা থাকে, তাদেরকে ওভারটেক করার চেষ্টা করবেন না। আজকে হয়তো আপনি এই যে কামরুল হক স্যার দাঁড়িয়ে আছে, চিনলেন না, তাকে ওভারটেক করলেন, কালকে কিন্তু লজ্জা পাবেন যে আমি স্যারকে ওভারটেক করেছিলাম। সেই জন্য ভবিষ্যতে লজ্জা পান, এই ধরনের কোনো কাজ করবেন না। এছাড়া সামনের বেঞ্চে গিয়ে দেখি হঠাৎ করে আপনার বসে যান, কামরুল হক সিদ্দিকী স্যারদের মতো বা আমিনুল হক স্যারদের মতো দেখবেন ওনারা কিন্তু সামনের বেঞ্চে যে বসেন না। সামনের বেঞ্চের পাশেই বসবেন যিনি সাবমিশন দিচ্ছেন, তাকে যিনি অ্যাসিস্ট করছেন, তার জন্য ওই সিটটা নির্ধারিত। এখন আমরা কোর্টে লক্ষ্য করি যিনি হিয়ারিং করতেছেন, তাকে যিনি অ্যাসিস্ট করতেছেন পিছনে বই নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ ওই সিটটা তার জন্য নির্ধারিত পাশে। এইটা আপনারা মেনটেন করবেন। কোর্ট যখন একটা পিটিশন কারেকশন করতে দেয় উইথ লিভ অফ দিস অনারেবল কোর্ট, তখন এই পিটিশনটা নিয়ে পিছনের বেঞ্চে যাবেন না, এটা সবসময় সামনের বেঞ্চে বসে করবেন। এবং যদি কেউ বসে থাকে তাকে বলবেন যে আমি কারেকশন করবো, সহযোগিতা করেন। কারণ ওই পিটিশনটা কিন্তু আমাদের না, এটা কোর্টের, এবং কোর্টের সামনেই করতে হবে। সেই জন্য এটা সবসময় সামনের বেঞ্চে বসেই করবেন। আর কখনো ফলস ডকুমেন্টস দিবেন না। একবার যদি আমাদের মাননীয় বিচারপতি জাকির হোসেন স্যাররা বুঝে ফেলেন যে আপনি ফলস ডকুমেন্টস দেন, আপনি কি সারা জীবনের জন্য চিহ্নিত হয়ে যাবেন।
আপনি যতই ভালো ডকুমেন্টস দেন, ভালো সাবমিশন দেন, আপনার উপর একটা সন্দেহের সৃষ্টি হবে। এই কোর্টটা আপনি কি মনে করবেন না যে একজন মাননীয় বিচারপতির কাছে আমি এটা ধরা পড়লাম? না, সবাই কিন্তু জেনে যাবে, কারণ একই বিল্ডিং এর মধ্যে কথা ছড়তে সময় লাগে না। সেই জন্য আপনারা এই কাজটা কখনোই করবেন না। আর অ্যাফিডেভিট সবসময়ই যার মামলা তাদেরকে দিয়ে করাবেন। অনেকে দেখা যায় যে পুরাতন একটা আইডি কার্ডের ফটোকপি আছে কোনো একটা ক্লায়েন্টের, সেটা দিয়ে কোনো না কোনোভাবে ম্যানেজ করে অ্যাফিডেভিট করে ফেলেছেন, ধরলাম ক্রিমিনাল কেস। পরে দেখা গেল ওই সার্টিফিকেটের মধ্যে জাল বেরোইছে, ছিল 1,00,000 পিস ইয়াবা, সেটাকে 1,000 পিস বানিয়ে ফেলেছে। এটা ধরা পড়লো, ধরা পড়ার পরে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ কোর্ট যখন বলবে যে ডিপোনেন্টকে ডাকেন, কে অ্যাফিডেভিট করেছে তদবিরকারকে ডাকেন, তখন কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমার জানা মতে একজন আইনজীবী কিন্তু বিপদে পড়ে আছেন। তিনি কি করেছিলেন জানেন? এক সন্ত্রাসীর আগাম জামিন করেছেন, তার এফিডেভিট করতে এসেছে আরেক সন্ত্রাসী, তার ভাই। ওই সন্ত্রাসীর এনআইডির ফটোকপি দিয়ে তিনি আরেকটা মার্ডার কেসের এফিডেভিট করেছেন। এরপরে যখন ধরা পড়লো যে ওইখানে হত্যা মামলা যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, 1 নম্বর আসামির বিরুদ্ধে ওইটা 2 করে দিয়েছেন, জামিন করেছেন, ধরা পড়েছে। এখন কোর্ট যিনি এফিডেভিট করেছেন তাকে ডেকেছে। এখন 2 সন্ত্রাসী ভাই মিলে বলতেছে যে আমাদের যদি কিছু হয় তোমার কিন্তু রক্ষা নাই। এখন সেই লয়ার সাহেব দৌড়েই আমার কাছে আসছেন যে কি করা যায়, আমি তো ভুল একটা করে ফেলেছি। এক সন্ত্রাসী জামিন করতে গিয়ে আরেক সন্ত্রাসী ভাইয়ের ভোটার আইডি কার্ড আমি তো ব্যবহার করে ফেলেছি, এনআইডি ব্যবহার করে ফেলেছি, বিপদ। সেই জন্য এই ব্যাপারে খুবই সাবধানে থাকবেন। কি করবেন কৌশলটা? ব্রিফটা নিবেন, তারপরে ফিসটা নিবেন, নেওয়ার পরে বলবেন যে আপনাকে একজন এফিডেভিটকারী দিতে হবে, আপনার নিকটাত্মীয় কেউ। তখন কিন্তু আর বলতে পারবে না যে আমি পঞ্চগড় থেকে আসতে পারবো না বা আমি কক্সবাজার থেকে আসতে পারবো না। যদি বলবেন আপনি যে আমার কাছে এই ডকুমেন্টসগুলো দিলেন, এগুলা যে জেনুইন আমি বুঝবো কিভাবে? অতএব আপনি দিয়েছেন, আপনাকেই কোর্টে এসে বলতে হবে যে এগুলো জেনুইন ডকুমেন্টস দিয়েছেন, তখন দেখবেন রাজি হয়ে যাবে। আর আপনি যদি শুরুতেই বলেন একজন লোক আসতে হবে, সে পঞ্চগড় থেকে এফিডেভিট করতে হবে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে পছন্দ করবে না। যে যারা 2 নাম্বারই করে ওদের কাছে যাবে, যে ওরা তো এই দূর থেকে আসতে বলে না এফিডেভিট করতে। তো সেই জন্য এই বিষয়গুলো অবশ্যই সাবধানে চলবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই। এবং শুনেছেন একটা গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে যে কামরুল হক সিদ্দিকী স্যারের ফিস কত। তো যদি তাই হয়, আমরা যতক্ষণ রেখে দিয়েছি তাহলে কত টাকা ফিস হইতো? একটা পার্ট, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব না। তবে আস্তে আস্তে যদি বামে যান, আমাদের সভাপতি মহোদয়, এটা কিন্তু আরো হাই। যাই হোক, আমরা এই ব্যক্তিদের, মহান ব্যক্তিদের আর্থিকভাবে আমরা কোনো মূল্যায়ন করতে পারবো না, তবে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে মূল্যায়িত করতে চাই, অভিনন্দিত করতে চাই।